মুখের তৃতীয় সিঁড়ি ডান পাশে, তার ও পাশে মাধুর্যের ঘোরানো বারান্দা স্পষ্ট দেখা যায়। এই তো কতটুকুই বা দূরত্ব। যাও, চলে যাও সোজা। সামনের চাতালটি বড় মনোরম, যেন খুব চেনা। পিতৃ পরিচয় নেই, তবু বংশ মহিমায় গড়িয়ান একটা বড় গাছ, অনেক পুরনো। তার নিচে শৈশবের যৌবনের মানত পুতুল। এ তো ছায়াময় এই জায়গাটা, যেন ভুলে যাওয়া স্নেহ ভুল নয়। ছায়া তো রয়েছে, সদর দরজাটি একেবারে হাট করে রাখা, বড় বেশি খোলা, যেন হিংসের মতন নগ্ন, কিংবা জঙ্গলের ফাঁসকল। আসলে তা নয়, পূর্বপুরুষের দীর্ঘ পরিহাস। লোহার বল্টুতে এত সুন্দর সাজানো, এত দৃঢ়, আর বন্ধই হয় না। ভিতরের তেজি আলো প্রথমে যে সিঁড়িটা দেখায় সেটা মিথ্যে নয়, দ্বিতীয়টি অন্য শরিকের। বাকি সব দিক বলাই বাহুল্য মেঘময়। মনে করো মল্লিক বাড়ির মতো কোনো পথিক স্থাপত্য, ভাঙ্গা শ্বেত পাথরেরা হাসে, কাঠের ভিতর নড়ে ঘুণ, কত বক, পরিত্যক্ত দরদালান, চামচিকের থুতু, আর কিছু ছাতা পড়া জলচৌকি। ওইখানে লেগে আছে যৌনতার তাপ, ওইখানে লেগে আছে বড় চেনা নশ্বরতা। তবু সব কিছু দূরে, ছোঁয়া যায় না। এমন অস্থির মনোহরণ মধ্যরাতে ডাকে তোমাকে, তোমাকে। দুপুরে আসা যায় যদি ভাঙ্গে মোহ, অথবা ঘুমোয় ঈর্ষা পাগলের শুদ্ধতার মতো। তখন কি শান্ত একা হৃদয়ে উতলা। হে আতুর, হে দুঃখী, তুমি এক ছুটে চলে যাও ওই মাধুর্যের বারান্দায়। আর কেউ না দেখুক, অত্যন্ত একবার এ জীবনে।